আমি তো ভুল করেছিলাম, তুমি একবারও আমাকে বোঝালে না। নমস্কার, এই মুহূর্তে এই ভিডিওতে ইন্দ্রাশিস আচার্যের পরিচালনায় গুড বাই মাউন্টেন সিনেমার রিভিউ করে শোনাবো। এই সিনেমাটির মুখ্য চরিত্রে রয়েছেন ঋতুপর্ণা সেনগুপ্ত, ইন্দ্রনীল সেনগুপ্ত, অনন্যা সেনগুপ্ত, অনির্বাণ ভট্টাচার্য। এছাড়াও অনেকে রয়েছেন, তবে মুখ্য চরিত্র হিসাবে এদের চারজনকেই বেছে নেওয়া যায়। গল্পটা ছোট্ট করে আপনাদের কাছে তুলে ধরার আগে একটা কথা বলবো, এই সিনেমায় যে চারটি চরিত্রের নাম উল্লেখ করলাম সেই চারজনের অভিনয় দেখতে কিন্তু আপনাদের বিশেষ করে যেতে হবে। যারা যতটুকু সুযোগ পেয়েছেন উজাড় করে দিয়েছেন। বিশেষ করে ঋতুপর্ণা সেনগুপ্ত ও ইন্দ্রনীল সেনগুপ্তর অভিনয় মনে রাখার মতো। এখানে এই গল্পটির মধ্যে এমন কিছু রিলেশনশিপের কথা বলা হয়েছে যেটা হয়তো সাধারণ মানুষের বোধগম্য হবে না। তবে এটার পাশাপাশি এটাও মনে রাখতে হবে, এখন কিন্তু অনেক নামে বিভিন্ন রিলেশনশিপ আকাশে বাতাসে ঘুরে বেড়ায়। তার মধ্যে প্রেম, ভালোবাসা, আসক্তি কোনটা বেশি আছে সেটা বুঝে নেওয়া যায় না। মাইক্রো রিলেশনশিপ, সিচুয়েশনশিপ, এছাড়াও আবার ওই দানা খুঁটে খাওয়া বা টেলিগ্রামের জন্য আলাদা, ফেসবুকের জন্য আলাদা, আর হোয়াটসঅ্যাপের জন্য আলাদা আলাদা বন্ধু বা বান্ধবী, যাদের মধ্যে প্রেম প্রণয় মানে সামান্য সম্পর্ক তৈরি হয়। তবে একটা সামাজিক মাধ্যমের বন্ধু অপর সামাজিক মাধ্যমের বন্ধুর সঙ্গে পরিচিত হওয়ার সুযোগটুকু পায় না। সবারই আলাদা আলাদা বিভিন্ন মাধ্যমের সম্পর্ক রয়েছে, কিন্তু এখানে যে সম্পর্কের কথা বলা হয়েছে সেটাও কম জটিল নয়। এখানে 1 ঘন্টা 33 মিনিটে 22 দিনের গল্প তুলে ধরা হয়েছে। এই 22টা দিন একজনের জীবনের অমূল্য শেষ কটা দিন। এ গল্প অর্জুন আর আনন্দীর গল্প। এ গল্প আনন্দী আর রথিজিতের গল্প। হ্যাঁ, এবার বলবেন তাহলে কার সঙ্গে কি সম্পর্ক, সেটা ছোট্ট করে ছুঁয়ে যাই, কেননা পুরো গল্পটা বলে দিলে ছোট্ট সিনেমা হলেও সেটা দেখার ইচ্ছা যারা মনে করবেন যে দেখবেন তাদের চলে যেতে পারে। অল্প বয়সে অর্জুন আর আনন্দীর মধ্যে একটা সম্পর্ক তৈরি হয়েছিল, প্রেমের সম্পর্ক। কিন্তু যে কোনো কারণে সেই সম্পর্কটি ভেঙে যায়, একে অপরের থেকে এতটাই দূরে চলে যায় যাতে একে অপরকে খুঁজেটুকু না পাওয়া যায়। জাস্ট ভুল বোঝাবুঝি বলতে পারেন। তারপরে কার জীবনে কি গতি প্রকৃতি এসছে সেটা পরিষ্কার করে কেউই আর জানেন না। জীবন গিয়েছে চলে আমাদের 20 বছরের পার। তখন হঠাৎ যদি মেঠো পথে পাই আমি তোমারে আবার, হয়তো এসেছে চাঁদ মাঝরাতে এক রাশ পাতার পিছনে। বহুদিন কেটে গেছে, প্রায় 22টা বছর। উভয়েরই বয়স হয়েছে, মানে অর্জুন আনন্দী নিজের নিজের জগতে নিজের করে বেড়ে উঠেছে। তাদের দুনিয়া সম্পূর্ণ আলাদা, কিন্তু হঠাৎ করে তাদের জীবনে অদ্ভুত একটা মোচড় চলে আসে। সেই মোচড়ের তাড়নায় তারা একে অপরের কাছাকাছি এসে পড়ে। আর সেই সুন্দর জায়গাটি কেরালার একটি অফবিট গ্রাম, যেই গ্রামে একটি ছোট্ট বাংলোতে অর্জুন বা ইন্দ্রনীল সেনগুপ্ত থাকেন। সেটাকে মাঝে মাঝে হোমস্টে হিসাবে ভাড়াও দেন। কিন্তু হঠাৎ করে কিসের কারণে ইন্দ্রনীল সেনগুপ্ত বা অর্জুন আনন্দী বা ঋতুপর্ণা সেনগুপ্তকে ডেকে পাঠালেন সেটা জানার জন্য আপনাদের এই সিনেমাখানি দেখতে হবে। আর ওই যে প্রথমেই বললাম 22টা দিনের গল্প, তারা একে অপরের সাথে শুধুমাত্র 22টা দিনই কাটাবেন, এর বেশিও নয় কমও নয়, এবং এটাই একটা চুক্তির সম্পর্ক। অবশেষে ঋতুপর্ণার স্বামী কিন্তু এসে পৌঁছাবেন, মানে রথিজিৎ এসে পৌঁছাবেন এই দুজনের 22 দিন সম্পূর্ণ হবার 2 দিন আগেই। কিন্তু এই 22 দিনে কি ঘটল, কেন ঘটল, আগামী দিনে কাকে কে দোষারোপ করতে পারে, কার জীবন নষ্ট হতে পারে, কার জীবনে ব্যাঘাত ঘটতে পারে, এই সব কিছু জানার জন্য আপনাদের সিনেমাটা দেখতে হবে। সিনেমার বিষয়ে বাকি কিছু বলতে গেলে এই সিনেমার মিউজিক, গান আর পাশাপাশি সিনেমাটোগ্রাফি নিয়ে একটু আলাদা করে গুরুত্ব দিয়ে বলার প্রয়োজন আছে। আমার বিশেষ করে
প্রয়োজনের মতোই সিনেমাটোগ্রাফি মনে হয়েছে। যতটুকু দরকার ছিল প্রকৃতিকে তুলে ধরা, মানুষের প্রকৃতিকে তুলে ধরা, এক একটা চরিত্রের প্রকৃতিকে তুলে ধরা, অনুভূতিগুলো তুলে ধরা, আকর্ষণগুলো তুলে ধরা, অধিকারগুলো তুলে ধরা, প্রত্যেকটাই একেবারে নীতি মেপে করেছেন সিনেমাটোগ্রাফার। আর এখানে সিনেমাটোগ্রাফির দায়িত্বে আছেন শান্তনু দে, আর মিউজিক ডিরেকশনে রয়েছেন রণজয় ভট্টাচার্য। ওই প্রথমেই যে চারজনের কথা বললাম তাতে তো বললাম দুই সেনগুপ্ত কামাল করেছে অভিনয়ের মাত্রা অনুযায়ী, কিন্তু অনির্বাণ ভট্টাচার্যর অভিনয় মনে রাখার মতন। খুব অল্প সময় তাকে আপনারা পাবেন, তবে যে অভিনয়ের নিদর্শন রেখে গেলেন সেটা সত্যিই মন ছুঁয়ে যাবে। বিশেষ করে যারা মধ্যবয়স্ক, বৈবাহিক সম্পর্কে আবদ্ধ, তাদের জন্য এই পুরুষটির অভিনয় বিশেষ করে পুরুষ্ট হয়ে থেকে যাবে। ইন্দ্রনীল সেনগুপ্ত মানে অর্জুন এসরাজ বাজাতে ভালোবাসেন, কিন্তু যে কোনো কারণে সেটাকে আর টিউন করা হয় না, তাকে ঘষা মাজা করা হয় না। কিন্তু ঋতুপর্ণা সেনগুপ্ত বা আনন্দী যখন তার জীবনে 22 দিনের জন্য এসে পৌঁছলেন, তখন আনন্দীর ফেলে আসা গান আর অর্জুনের বাদ্যযন্ত্রের মূর্ছনায় বেশ অনেকটা সময় সিনেমাটির মধ্যে আকর্ষিত করে রাখবে। তবে আনন্দীর নিজস্ব সংসার ফেলে এই যে ফিরে আসা পুরনো প্রেমিকের কাছে, সেটা কি সত্যিই ফিরে আসা, নাকি সেখানেও কোনো অনুভূতি আছে বা আসক্তি আছে বা প্রয়োজন আছে? এইগুলোর প্রত্যেকটা উত্তর পেতে গেলে আবারও বলি, সিনেমাখানি আপনাদের নিশ্চয়ই করে দেখতে হবে। তবে যে বয়স তুলে ধরা হয়েছে সেই বয়সে এসেও ইন্দ্রনীল সেনগুপ্ত আর ঋতুপর্ণা সেনগুপ্তকে অসাধারণ লেগেছে। যে প্রকৃতির মধ্যে তাদেরকে বিচরণ করতে দেওয়া হয়েছে সব অতীব সুন্দর। অনন্যা সেনগুপ্ত অর্পিতা চরিত্রে অভিনয় করেছেন। ওই পাহাড়ি গ্রামে তার ওপর ভরসা করে কিন্তু অর্জুন অনেকগুলো বছর অনেক অসুবিধার মধ্যে কাটিয়ে ফেলেছে। তবে জীবনে প্রতিটি মুহূর্তের কিছুই ফেলা যায় না, সব কিছুই আমাদের সাথে থেকে যায়। কখনো রয়েছে জীবনানন্দ দাশ, কখনো রবি ঠাকুর, কখনো অন্যান্য গান, কবিতা, সব মিলিয়ে এই সিনেমাটি প্রকৃতির সাথে একেবারে যেন মাখো মাখো হয়ে গেছে। আর ওই মাখামাখির মাঝে কোনটা বৈধ কোনটা অবৈধ সব যেন ভুলে যেতে বসেছিলাম। আর আরেকটা প্রশ্ন থাকবে, কে কখন কার? এটা কি অভ্যাস নাকি কেবলমাত্র প্রয়োজন? তবে অনাহুতোর মতো যখন রথিজিৎ এসে তাদের দুজনের মাঝখানে পৌঁছবে, তখন গল্পটি কিন্তু অন্য দিকে চলে যাবে। আর সেই গল্পটি কোন দিকে গেল সেটা জানার জন্য আপনাদের এই সিনেমাটা দেখতে হবে। তবে সবশেষে দুটি কথা বলতে হবে, চিরসখা ছেড়ো না মোরে ছেড়ো না। আর এই সিনেমার গল্পখানি অনেকটা অনুভূতি আর সামান্য একটু অধিকার নিয়ে তৈরি হয়েছে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার আর চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। আর যদি ভালো না লাগে জোড়াজুড়ির কোনো ব্যাপার নেই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নতুন কোনো ভিডিওতে আপনাদের সাথে দেখা হবে। নমস্কার।